আজকে আমরা ডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা হয় এই নিয়মটা আমরা জানব। তো ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। অক্টাল হচ্ছে আমাদের 8 ডিজিটের একটা কোড, বাইনারি, মানে 8 ডিজিট, মানে 0 থেকে 7-এর মধ্যে যে গণনাগুলো করা হয় সেটি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। 0 থেকে 7-এর মধ্যে আমাদের এখানে ডেসিমেল সংখ্যা হচ্ছে 976.57। এটাকে আমাদের করতে হবে অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8। তো আমরা পূর্বে শিখছিলাম যে কি বাইনারিতে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে তার বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে কি করতে হয়, ভাগ দিতে হয়, আর ভগ্নাংশ সংখ্যাকে গুণ দিতে হয়। তো আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 976, এখানে বেস কত হচ্ছে 8, তাহলে 8 দিয়ে ভাগ দিতে হবে। এখন 8কে 8, কত 8 দুগুণী 16, 8 দুগুণী 16, অবশিষ্ট কি থাকে 0। আবার 8 দিয়ে ভাগ দেন, 8কে 8 4, তাহলে 5 আসছে 40, থাকে 2 অবশিষ্ট। 8 দিয়ে দিলে 8কে 8, অবশিষ্ট থাকে 7। 8 দিয়ে দিলে 0 1, তাহলে এটা 8 দিয়ে ভাগ দিলে আমরা পাইলাম 1720। তাহলে 1720 হচ্ছে অক্টাল। 7976 এর অক্টাল মান হচ্ছে 1720। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের বেস দিয়ে কি করতে হবে, ভাগ। এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের 0.57, তাহলে এটাকে কি করতে হবে, গুণন 8। তাহলে 27 56 6, হাতে হইল 5, 5 হচ্ছে 40, আর পাশে কত হয় 45, 4 10 5 45, মানে পয়েন্টের পর দুটো সংখ্যা, তাহলে আমরা এখানে দুটো রাখি, বাকিতে দুটো পাঠিয়ে দিলাম। 48 8, হাতে হইল 4, 5 হচ্ছে 40 আর 4 44, 44 4। আবার আজকে যদি আমরা করি 8 8 64 4, হাতে হইল 6, 4 আসছে 32 আর 6, 32 আসছে কত 38। তাহলে আমাদের 3 বার করছে, আরো করা দরকার, 3 বার অথবা 4 বার আমরা নামার পর আর নামাবো। তাহলে এখানে উত্তর কি দাঁড়ালো, উত্তর হবে 976.57। এটা হচ্ছে ডেসিমাল, এর অক্টাল মান হচ্ছে এটা। নিচ থেকে উপরে আমাদের নিতে হবে, আর এটা উপর থেকে নিতে। তাহলে এখানে হবে 1720.443, তার মানে আরো যায়। এটা হচ্ছে অক্টালের আমাদের নিয়ম, মানে ডেসিমেল থেকে অক্টাল। এখন বেস এখানে 8 আছে, 6 যদি হয় তাহলে 6 দিয়ে ভাগ দিতে হবে, 6 দিয়ে গুণ দিতে হবে। যদি 5 বেজে দেয় তাহলে চেঞ্জ করে দিতে পারে। যদি 5 হয় তাহলে 5 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ। এইভাবে আমাদের এক বেজ থেকে আরেক বেজে রূপান্তর করতে গেলে, ডেসিমেল থেকে অন্য বেজে রূপান্তর করতে গেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ দিতে হবে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ দিতে হবে। এইভাবে আমাদের করতে হবে।